আমাদের স্কুল সোসাইটি যদি প্রসাদ পান, আগে মনে করতাম যে ওই ছোলার ডাল, ওই আলুর দম, এটা সেটা। আমাদের যখন প্রস্তুতি আসে মহাপ্রসাদে, আমরা নিজেরা এক এক জায়গায় যাই আশ্চর্য হয়ে যাই, এটা কি করবো, ওটা কি করবো, করতে করতে মহাপ্রসাদ। আর ওটা তো গদবান্ধা প্রসাদ ছিল। হ্যাঁ, ওই যে যখন আমি গেছিলাম একটা গদবান্ধা যে এই হয়। আর আমাদের কোনো এর লিমিটেশন নাই। সুতরাং আসুন সকলে ভগবানের প্রসাদ পান, ভগবানের কৃপা লাভ করবেন। আর আমাদের ভগবান বলছে যে আমাকে না দিয়ে পায় সে একটা চোর, আর এই চোরের পানিশমেন্ট হবে। এটাও আপনার পঞ্চম অধ্যায় গীতাতে শ্লোকে বর্ণনা করা আছে। এই গীতা হলো আমাদের জীবনের ভিত্তি, গীতা হলো ফাউন্ডেশন। গীতা পাঠ করবেন, পূর্বাতে গীতা পাঠ করবেন। পূর্বাতে গীতা পাঠ করলে অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন উন্নতি করতে পারবেন। আমি কিছু জানতাম না, আমি কোনো পাঠক না, কিন্তু পূর্বাতে গীতার দ্বারা আমি ওপার বাংলায় এপার বাংলায় বহু প্যান্ডেল প্রোগ্রামে ঘন্টার পর ঘন্টা কথা বলে আসছি। এখন বৃদ্ধ হয়ে গেছি, গ্রেপ ড্রেস, দাঁত নাই, কত অস্পষ্ট না, এরকম আমি ছিলাম না, সিংহ পুরুষ ছিলাম। বললেন যে আপনার ওই ভগবানের সাথে যে মানে কোনো রকম যে ইটা করা, যে তার সাথে মানে বিট্টে করা, যে কৃষ্ণচন্দ্র ভগবান না, এইটাকে কোনো রকম ক্ষমা করা হইতো না। যেটা আমরা প্রমাণ করে যেতাম যে কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, এতে শতাংশ কলা কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, কৃষ্ণই স্বয়ং ভগবান, নানান প্রমাণ আছে। আর এই ভগবদ গীতার চতুর্থ শ্লোকে আছে। চতুর্থ শ্লোকীটা পড়বেন দশম অধ্যায়ের 8, 9, 10, 11 ভালো করেই পড়বেন। এটা করে চতুর্থ শ্লোক, চতুর্শ্লোকী শ্লোক, চতুর্শ্লোকী। আর ভাগবত চতুর্থ শ্লোক আছে। তো এই চতুর্থ শ্লোক যদি ব্যাখ্যা করা হয় খুব আনন্দ লাগবে, কিন্তু এত স্বল্প সময় এগুলো করা যায় না। তা আমি সকলের চরণে মিনতি করে অনুরোধ করছি, নামহাটে আসলে কি নিত্যান্ত প্রভুর কৃপা হয়ে গেল। এই নামহাটে চালু করলে নিত্যান্ত প্রভু, এই হাট নিতেই হাট, এই যারা আসছে